হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সকাল সকাল মাংসের বাজারে। তো সবসময় তো মাংস কেটে বাসায় নিয়ে যায়, তখন কখনো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর একবারে চোখে দেখে মাংসটা কেটে নিয়ে যাই। তো আজকে আমি যে খাসিটা থেকে মাংস নেব সেই খাসিটাই কিন্তু এখানে কাটছে। এটা আমি পুরোটাই নিয়ে যাব। এটা খুব বড় খাসি না, মাঝারো সাইজের 6-7 কেজি ওয়েটের একটা খাসি আমি নিয়ে আসলাম। যাই হোক, মাংসগুলো কিন্তু কাটা হয়ে হয়ে গেছিলো আর আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি ধুয়ে ভালোভাবে জলগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম একটি সাজিতে করে। তো আমার পুরো জলগুলো কিন্তু শুকিয়ে গেছে, আমার মাংসের ভিতরে কিন্তু একটুও জল নেই। এখন আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব কিছু, আর সাথে পেঁয়াজ কুচি দিলাম। তো আজকে কিন্তু বন্ধুরা এই মাংসটি আমি হাতে মেখেই রান্না করব। এখানে আছে আদা রসুন বাটা আর আছে কাঁচামরিচ বাটা। এভাবেই কিন্তু একে একে আমি সব মশলাই দিয়ে মেখে রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি 2 চামচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দেব আমি এরপরে শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ বাটা আগে দিয়েছি, তাই শুকনো মরিচ গুঁড়ো আমি পরিমাণ মতোই একটু দিলাম। ঝালটা আসলে যে যেরকম খায় সে সেভাবেই দিবে। আমরা একটু ঝাল আসলে বেশিই খাই। যাই হোক, এখন দিয়ে দিলাম জিরা আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো এখানে আমি অর্ধেকটা রান্নার তেল দিয়ে দেবো আর অর্ধেকটা দেবো আমি সরিষার তেল, মানে সয়াবিন তেল দিয়েছি অর্ধেক, আর দেবো আমি সরিষার তেল। এই দুটো তেল দিয়েই আজকে আমি রান্নাটা করব। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু হাতে মেখে মাংসটা রান্না করলে অন্য রকম একটা অসাধারণ টেস্ট হবে। যখন আমরা কড়াইতে যতই আমরা কষিয়ে রান্না করি না কেন, সেটা আর একরকম টেস্ট, আবার এভাবে হাতে মেখে রান্না করলে এবার সেটা আবার আর এক রকম টেস্ট হয়। ঠিক আছে, কিন্তু আমার কাছে সবসময় এভাবে হাতে মেখে রান্না করলেই কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগে বা তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এই মাংসটা কিন্তু আসলে রান্না করার হলো, মানে যত ভালোভাবে মাখতে পারবে তত কিন্তু মশলাটা যত মাংসের ভিতরে ঢুকবে ততই কিন্তু টেস্ট হবে। এই জন্য কিন্তু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে আমি মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি টক দই। টক দইটা আসলে একটু ডিপ ফ্রিজে রাখার কারণে ভালোভাবে গলানো হয়নি, তো তাই আমি হাত দিয়ে একটু চটকে চটকে দিলাম। যাই হোক, এটা চুলায় যখন বসিয়ে আমি কষাবো তখন এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মাংস না কষবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নেড়ে চেড়ে মাংস কষাতেই হবে। আরেকবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এর মাঝখানে অফ ক্যামেরায় আরও কয়েকবার কিন্তু এভাবে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমার মাংসের উপর থেকে কিন্তু তেল ওঠা শুরু হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মাংসের উপরে কিন্তু তেল উঠে গেছে। আর এখন কিন্তু আমি আগে থেকেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা দেখলেই আসলে বুঝতে পারছো যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। ওই যে দেখছো উপর থেকে কীরকম তেল উঠে গেছে কিন্তু। এই যে এটা দেখলেই বোঝা যায় যে আসলে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছিলাম।
দিয়ে দিচ্ছি আগে থেকে করা গরম জল। তো আমি একটু জলের পরিমাণটা বেশিই দিলাম, কারণ যেহেতু আলুগুলো একটু সিদ্ধ হবে, তারপর মাংসও আরেক অর্ধেকটা হয়ে গেছে, বাকিটা হবে। এজন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করছি, ফিরে আসছি একটু পরে। তো বন্ধুরা, ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার নেড়েচেড়ে দেখি কি অবস্থা, কীরকম পর্যায়ে মাংসটা হলো সেটা একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে যে আজকে যে খাসিটা আসলে আমি বাজার থেকে এনেছি, ওটা কিন্তু খুব একটু বড় না, মোটামুটি 7 7.5 কেজি ওয়েটের খাসিটা ছিল। কারণ খুব বড় আনলে আসলে খুব তেল চর্বি হয়, আর বাচ্চারাও অত বড়টা খেতে পারে না। এই জন্য আমার কাছে এই সাইজটাই সবসময় পারফেক্ট মনে হয়, এবং আমার বাসায় যখনই খাসির মাংস আনে সবসময় কিন্তু এরকম ওয়েটেরই খাসি আনে, এবং সবাই খুব সেটা পছন্দ করে। তো আমি কথা বলতে বলতে মাঝখানে কিন্তু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। তারপর কিন্তু সব কিছু ভালোভাবে আর আবার নেড়ে চিড়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটি তোমরা দেখো। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।